হাই শাসা তোমার মান্ডারে আখারা ব্রাউন ভাই আসসালামু আলাইকুম। মেন রোড আমাদের হাইওয়ে টানপাড়া উত্তরপাড়া 2 নং ওয়ার্ড পৌর শহর। এটা হচ্ছে সিঙ্গারবিল রোড, এটা হচ্ছে আখারা রোড। শাসা তোমার মান্ডারে সবাইকে চিও চিও ওয়াকা পুই ঘুরতে যাচ্ছি। একদিন একটা গল্প শোনাই। কাজী নজরুল ইসলাম আর রবি ঠাকুর একটা বিয়ের একটা প্রোগ্রামে গেছে আর কি। বিয়ে বলতে যে কোনো একটা অনুষ্ঠানে অথবা প্রোগ্রামে গেছে। যাওয়ার পরে কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটাকে রবি ঠাকুর আমরা বলি, উফ আমার সর্ব অঙ্গে লিখে দিলাম মাগো তোমার নাম। আধার করে জ্বলছে বাত্তি, দিবানিশি নাই সেখানে মনের মানুষ যেখানে। এই গানগুলো যে লিখে গেছেন রবি ঠাকুর যদি মুসলমান হইতো তাহলে জান্নাত। সুবহানাল্লাহ। তো ঘটনা হয়েছে, যখন রবি ঠাকুর এই অনুষ্ঠানে যাওয়ার পরে রবি ঠাকুর বলতেছে কাজী নজরুল ইসলাম যিনি দুহু মিয়া নামে পরিচিত, বিরাট ইতিহাস, আমরা পড়াশোনা করছি তো, এগুলা 5-6 বইয়ের মধ্যে আছে, এখনও আছেন কিনা জানি না এখন। তো ঘটনা হয়েছে, দুহু মিয়া কাজী নজরুল ইসলাম সে কিন্তু ক্লিনশিপ করতো, বাবরি চুল ছিল। তো কাজী নজরুল এই অনুষ্ঠানে গিয়েছে, দেখা হয়েছে, দেখা করতেছে কাজী নজরুল রাখো নাই দাঁড়িয়ে রেখেছো লম্বা চুল, করলে বড় মস্ত ভুল। কথাটা আবার বলি, রাখো নাই দাঁড়িয়ে রেখেছো লম্বা চুল, করেছো বড় মস্ত ভুল। তোমার নাম কি কাজী নজরুল? তথাপি দেখেন কেমন জ্ঞানী লোক ছিল। তখন কাজী নজরুল ইসলাম উত্তরে বলছিল, কারণ রবি ঠাকুরের দাড়ি কিন্তু আসছিল জঙ্গলের মতন, বিশাল বড় দাড়ি ছিল, মানে প্রায় 1.5-2 হাত তক করে পেটের মধ্যে ভরতো। অনেক লম্বা লোক ছিল, তো প্রায় 9.5 ফুট লোকটা ছিল, আমার দাদার মতো। অক্ষর আমার দাদা যে সৈয়দকা ওনার মতন আসলো ওনার চেহারা লোক মিলে, আমি তো দাদার দেখছি। তো ঘটনা তখন কাজী নজরুল ইসলাম সাথে সাথে স্ট্যান্ড, দেখেন কবিদের সাথে কবির কত বড় একটা মহব্বত।